তোমাদের এই অবস্থা কেন? তোমরা আমার কাছে সাহায্য চাচ্ছ কেন বলো তো? বোন, তুই এই জায়গায় আমি তো চিন্তাও করতে পারি নাই যে তোর লগে আমার এমনি দেয়া হইব। হরে হামগো এই অবস্থা। পাপ করছি না জীবনে, কম তো করিনি। তোর লগে অন্যায় করছি, এই সব কিছু অন্যায় আর পাপ এগুলার ফল রে। আমি আমি নিজের হাতে তোর ভবিষ্যৎটা নষ্ট করছি রে। আমি তোর বড় ভাই, যে জায়গায় তোর দায়িত্ব নেওয়ার কথা ছিল আমার, এই জায়গায় আমি তোরে ওর বাড়ির থেকে বাইর করে দিচ্ছি। আবার এই বউটার কথা শুনে টাকা পয়সার অনেক অহংকার ছিল না, এই টাকা পয়সা কিচ্ছু নাই রে। এখন পায়ের নিচে নাই মাটি, মাথার উপরে নাই ছাদ। এই যে এতগুলো ব্যবসা ছিল যেগুলার টাকা নিয়ে এত অহংকার করছি, সব শেষ। একদম নিঃস্ব হয়ে গেছি, রাস্তার ফকির হয়ে গেছি। আমার পার্টনার গুলো আমার লগে প্রতারণা করে আমার ব্যবসার সব টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এক রাইতের ভিতরে একদম রাস্তায় পড়ে গেছে। এসব পাপের ফল হিসাবে আজকে তোর ভাবির অনেক বড় একটা রোগ হয়েছে রে। আর কিডনি